আসসালামু আলাইকুম। কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউটের ক্যাপকাট প্রো নিয়ে আজকের ক্লাস নাম্বার 4 এ সকলকে স্বাগতম। আজকে আমরা ক্যাপকাট প্রোতে ট্রানজিশন এবং যেকোনো ভিডিও ক্লিপসের অ্যানিমেশন ইন, অ্যানিমেশন আউট এবং অ্যানিমেশন সংক্রান্ত কিছু বিষয় দেখব। তো আমরা জানি ট্রানজিশন আমাদের কখন প্রয়োজন হয়। আমাদের ভিডিওতে অনেকগুলা ক্লিপস থাকে। তো এই ক্লিপস গুলোর মাঝে একটা ক্লিপস থেকে আরেকটা ক্লিপসের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা যাতে একটু স্মুথলি হয় বা একটু স্টাইলিশ ভাবে হয়, প্রজেক্ট অনুযায়ী আমরা বিভিন্ন ট্রানজিশন থেকে আমরা পারফেক্ট ট্রানজিশন চুজ করব। তো ট্রানজিশন আমরা কিভাবে দিব বা ক্যাপকাটে কিভাবে ইউজ করব। তো আমরা এই যে লেফট প্যানেলে আমরা অনেকগুলো অপশন পাবো। এখান থেকে আমরা দেখতে পাবো যে নাম দেওয়া ট্রানজিশনস। তো এইখানে আমরা অনেক রকমের ট্রানজিশন পেয়ে যাব ক্যাপকাট প্রো থাকলে বিশেষ করে। তো এখান থেকে ট্রানজিশনের ধরন অনুযায়ী ক্যাটাগরাইজ করা আছে। তো আপনারা এখান থেকে যে কোনো ট্রানজিশন যেটা এখানে শো করে যে কিভাবে ট্রানজিশনটা হবে, না মাউস ওভার করলে আপনারা দেখতে পাবেন। তো আপনাদের যেই ট্রানজিশনটা পারফেক্ট মনে হয় ড্র্যাগ করে এই দুই ভিডিওর মাঝে এনে ছেড়ে দিবেন। আবার যদি দেখাই, এটা ড্র্যাগ করে দুই ভিডিওর মাঝে এখানে এভাবে ছেড়ে দিতে হবে, অর্থাৎ দুই ক্লিপের মাঝে জাস্ট এনে ড্র্যাগ করে ছেড়ে দিলে ট্রানজিশনটি কাজ করবে। তো আপনারা দেখেন, আমি যদি এখন প্লে করি, দেখতে পাচ্ছেন ট্রানজিশন একটা স্টাইলে এক ভিডিও থেকে আরেক ভিডিওতে গেল। এখন ঠিক যেখানে এই ট্রানজিশন ড্র্যাগ করলেন, এটাতে ক্লিক করলে এই ট্রানজিশনটা এডিট করা যাবে বলতে এটা ছোট বড় করা যাবে। এই যে ট্রানজিশনটাকে আরো আসতে হবে কিনা, এই যে এখন কিন্তু একটু বেশি সময় নেওয়া হইলো, আরো বেশি সময় নেওয়া চাইলে হবে। তো এটা ট্রানজিশনের ধরন অনুযায়ী বা আপনাদের যদি এরকম ভালো লাগে। ডিউরেশন, এটা ক্লিক থাকা অবস্থায় ট্রানজিশনের ক্লিপটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখান থেকেও এডিট করতে পারবেন, এই যে ডানে বামে করে এটা ছোট বড় করতে পারবেন। সো বিভিন্ন ধরনের ট্রানজিশন আছে, তো সবগুলাই মোটামুটি এরকম ছোট বড় করা যায়, তো যেটা খাপ খায়। আপনি চাইলে অল্প খুব দ্রুত ট্রানজিশন হয়ে যাবে এরকমটাও দিতে পারেন, চাইলে একটু লং করেও দিতে পারেন। আচ্ছা, এটাই মোটামুটি ট্রানজিশন নিয়ে তেমন কিছু বলার নেই। তো আমাদের অনেক সময় এমন হয় যে এক ক্লিপের মধ্যেই উপর দিয়ে আরেকটা ক্লিপ আসবে, সেটা একটু অ্যানিমেশন হয়ে আসবে, বা অ্যানিমেশনটা কিভাবে শেষ হবে, এন্ডিংটা কিভাবে হবে, এগুলো আমরা যেভাবে করতে পারি। যেই ক্লিপসটাতে আপনি চাচ্ছেন যে একটা অ্যানিমেশন দিবেন, সেই ক্লিপসটা সিলেক্ট করেন। এই যে এই ক্লিপসটাতে আমি অ্যানিমেশন দিয়ে শুরু করতে যাচ্ছি। এই ক্লিপসটা বা অনেক সময় এমন হয় না যে একটা ভিডিও শো হচ্ছে, মাঝখান দিয়ে অন্য একটা কিছু দেখাবেন, আবার ওটা চলে যাবে। তো আপনি যেই ক্লিপসে অ্যানিমেশন দিবেন এটা সিলেক্ট রেখে এই যে রাইট সাইডে এই ক্লিপসটা সিলেক্ট থাকা অবস্থায় এই ক্লিপসের নানাবিধ এডিটের জন্য এখানে অনেক রকম অপশন পাবেন। তবে মূল অপশন এই যে এই কয়টা, ভিডিও, অডিও, স্পিড, অ্যানিমেশন, তো সবগুলো দেখানো হবে। আজকে জাস্ট অ্যানিমেশন নিয়ে আমরা দেখি। তো এই ভিডিও ক্লিপসটার জন্য আপনারা এই যে রাইট সাইডে একদম উপরে অ্যানিমেশনে চলে যাবেন। অ্যানিমেশন ইন, অ্যানিমেশন আউট কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন যেই ধরনের অ্যানিমেশন আপনাদের পছন্দ হয়। আপনার প্র্যাকটিসের সময় সবগুলো ক্লিক করে করে একটু চেক দিবেন যে কোনটা কিভাবে কাজ করে। মাউস হোভার করলেও দেখা যায় যে কিভাবে আমার অ্যানিমেশনটা হবে। আপনার প্রজেক্টের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা অ্যানিমেশন দিয়ে দিবেন। সো আমি ধরেন এই অ্যানিমেশনটাতে ক্লিক করলে অ্যানিমেশন এখানে পেয়ে যাবে। দেখেন, এই যে এটা কিন্তু ওইভাবে অ্যানিমেশন হয়ে আসলো। বেসিক্যালি যে আমরা সাধারণত ফেড ইন ইউজ করি অনেক সময়, এই যে ফেড ইনটা এই যে এভাবে আস্তে করে আসবে। এখন বিষয় হচ্ছে এই ক্লিপসটা সিলেক্ট থাকা অবস্থায় এই অ্যানিমেশন এবং অ্যানিমেশন ইন থেকে যে অ্যানিমেশনটা আপনি ইউজ করবেন সেটা সিলেক্ট থাকা অবস্থায় এই অ্যানিমেশনটা কতটুকু ডিউরেশন ধরে কাজ করবে
শুরুতে, সেটা আপনি এই যে ডিউরেশন সেকশন থেকে কম বেশি করতে পারবেন। যদি আমি অনেক বেশি দিয়ে দেই, দেখবেন আপনারা এখন এই পুরো ক্লিপস জুড়ে অ্যানিমেশনটা হয়ে গেছে। এটা ভিডিও পুরা ক্লিপস জুড়ে দেওয়া যায়। আচ্ছা, আমি যদি একটু ১.৫ সেকেন্ড রাখি, এই যে আস্তে ধীরে আসলে আমি যদি চাই যে না অ্যানিমেশনটা খুব দ্রুত হয়ে যাবে, আপনি 0.3 সেকেন্ড দেন। এই যে জাস্ট হালকা করে অ্যানিমেশন হয়ে আসলো। তো এখান থেকে কিন্তু এটা কমানো বাড়ানো আমাদের অনেক সময় কাজে লাগে। সেম ভাবে অ্যানিমেশন আউট, অর্থাৎ ভিডিওটা যখন শেষ হয়ে যাবে, তো এই ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর পূর্বের ভিডিওতে হঠাৎ করে ফিরে যাচ্ছে। এটা তো ভালো দেখায় না। তো সেম ভাবে এই ক্লিপসটা সিলেক্ট থাকা অবস্থায় অ্যানিমেশন থেকে অ্যানিমেশন আউট। সেই অ্যানিমেশন আউট থেকে আমি একটা অ্যানিমেশন, যেমন এই অ্যানিমেশনটা দিয়ে দেই। এখন এই অ্যানিমেশনটা কতটুকু দ্রুত হবে, আ সেটা আমি এখান থেকে এই যে 0.5 সেকেন্ড দিয়ে দিই। এভাবে এই দেখেন সুন্দর ডিজাইন হয়ে চলে গেল। তো আমি যদি চাইতাম যে এটা না অনেকক্ষণ আস্তে, আস্তে যাবে, তবে অ্যানিমেশনটা একটু সময় নিয়ে হবে আরকি। তাহলে এখানে ডিউরেশন বাড়িয়ে দিবেন। অর্থাৎ অ্যানিমেশনের ডিউরেশন, অ্যানিমেশনটা কতক্ষণ যাবত হবে। সো এখান থেকে এই যে অনেক আস্তে ধীরে কিন্তু এটা গেল। এভাবে আমরা ফেড আউট অনেক সময় ইউজ করা হয়। এই যে আস্তে করে গেল। জিনিসটা একটু সুন্দর লাগলো। স্টাইল হয়ে আসলো, আবার আস্তে করে চলে গেল। আচ্ছা। তো আমরা এগুলো যদি অফ রাখি একটু, এখানে আমরা আরেকটা অপশন দেখতে পাবো। এটাও একটু জাস্ট ক্লিক দিয়ে নেই। কম্বো। কম্বোটা কি জিনিস? কম্বো হচ্ছে যে এই পুরো ভিডিও জুড়ে এক ধরনের অ্যানিমেশন চলতে থাকবে। এটাই হচ্ছে কম্বো। অর্থাৎ অ্যানিমেশন ইন আউট আপনার হাতে থাকবে না এবং পুরো টাইমটা একটা অ্যানিমেশন হয়ে অ্যানিমেশন আবার শেষ হয়ে যাবে। এটা অটোমেটিক কাজ করবে। যেমন আমি আপনারা এখান থেকে ইউজ করলেই বুঝবেন। এই ক্লিপটা সিলেক্ট থাকা অবস্থায় সেম ভাবে অ্যানিমেশন থেকে এই কম্বো প্যাকটা পাবেন। এটা অনেক সময় আমরা ফটো স্লাইড শোতে ভিডিওর ক্ষেত্রে যদি এমন হয় যে ভিডিও নাই, ভয়েস ওভার এর সাথে ফটো স্লাইড শো দেখাচ্ছি বা কোনো ফটো আ গ্যালারি দেখানো হচ্ছে। তো তখন আমরা এটা অনেক সময় ইউজ করে থাকি যে ফটোটা স্টাইল হয়ে আসে আবার চলে যায়। এই যে আমি যেকোনো একটা ক্লিক করলাম, এই দেখেন ভিডিওটা এভাবে আসলো। এটা সাধারণত ফটোর ক্ষেত্রে ভালো বোঝা যায়। সো ধরেন আমি এই ফটোটাই নিয়ে আসলাম। এখন এটা অ্যানিমেশন, যদি অ্যানিমেশন থেকে কম্বো থেকে আমি যেকোনো একটা সিলেক্ট করি, এই দেখবেন এটা একটা অ্যানিমেশন হয়ে আসলো, আবার অ্যানিমেশন হয়ে এভাবে চলে যাবে। তো এটা মাঝে মধ্যে ইউজ করা হয়। অ্যানিমেশন গুলো অতটা প্রফেশনাল না। এটা সবসময় ইউজ করি না। নানান রকম 3D অ্যানিমেশন টাইপের আছে। অনেক সময় লাগতে পারে। এই যে আবার স্লাইড হয়ে চলে গেল। তো এগুলো আপনারা একটু নাড়াচাড়া করে দেখবেন। এটা হচ্ছে একটা লং টাইম বা ফুল টাইম অ্যানিমেশন এর জন্য। ডিউরেশন ও কম বেশি করা যায়। এক্ষেত্রে অ্যানিমেশনটা শুরু হবে পরে। এই যে আবার শেষ হয়ে যাবে। তারপরে আবার শো করবে। সো এটা এইভাবে সাধারণত ইউজ করাটা বেখাপ্পা হয়। তারপর জাস্ট দেখিয়ে দিলাম। তো অ্যানিমেশন এবং ট্রানজিশন নিয়ে আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে নেক্সট ক্লাসের সাথে থাকার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।